বাবা দেখলে তো, তাই হলো। ভালো কাছে বাধা বেশি, তার জন্য ভয় পাবে না। আকাশ। জি স্যার। তুমি তোমার কাছে বেরিয়ে পড়ো। আকাশ আপনার ছোট বোন আমার বন্ধু, ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। নদীর কাছে নাম শুনেছি। তুমি বসো, আমি নদীকে পাঠাচ্ছি। শুনুন, আমি যে কাজে আপনাদের বাড়িতে এসেছি। আমার সাথে তোমার কাজ? হ্যাঁ, আমাদের এখানে আজ শিক্ষামন্ত্রী আসছেন। এলাকার পক্ষ থেকে আমরা ছোটখাটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। আর এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি এবং একটি গান গাইবেন বলে আমি আশা করি। ইটস কোয়াইট ইম্পসিবল। ওসব গান আমি গাইতে পারবো না, পরিবেশ নেই। দেখুন, আমরা মাটির মানুষ। এই মাটির ঠিকানা আমাদের বড় ঠিকানা। জন্ম হয়েছে মাটিতে, আর মরতে হয় মাটিতে। অতএব এই মাটির সাথে আমাদের নিত্যদিনের সুখ শান্তি জড়িত। পরিবেশ আপনাদের পরিবর্তন করতে পারে, কিন্তু আমাদের পারে না। লিসেন, তোমার সাথে আমার প্রথম দেখা, প্রথম পরিচয়। যার কাছে এসেছো তার কাছে যাও। আমি কারো উপদেশ মানি না, সবাই আমার উপদেশ মানে। দ্যাটস অল। শুনুন। ওহ, বলো। নদী কোথায় আছে? সুইমিং পুলে আছে। হায় রে, আল্লাহ মানুষকে ধন সম্পদ দেয়, কিন্তু দেখে না। যে সম্পদের মূল্য বোঝে না, মাটির মানুষকে মূল্যায়ন করে না, তাকে কেন আল্লাহ ধন দেয়? ধন দেওয়া উচিত ওই মানুষকে যাকে দিলে অন্য লোক উপকৃত হবে। কিন্তু বিধির একই অবিচার। ধন দিয়েছে এমন লোককে, যেমন বাপ তেমন মেয়ে। হ্যাঁ? ও তুমি কি বললে? হ্যাঁ? যেমন বাপ তেমন মেয়ে মানে? না না আমার বাবার মতো আমিও খারাপ? না না, তোমাকে বলবো কেন, বলছি তোমার একটা অংশকে। আমার অংশ মানে? আমার শরীরে কোন অংশ? আরে তোমার শরীরেও না, তোমার অংশ মানে তোমার রক্তের বোন। বুঝতে পেরেছি। সুমি আপার সাথে তোমার দেখা হয়েছিল, কিন্তু কিছু বলেছে কি? আমাদের এলাকায় আজ মাননীয় শিক্ষামন্ত্রী একটি স্কুল উদ্বোধন করতে আসছেন। এই উপলক্ষে সন্ধ্যা টাউন হলে অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাকে অনুরোধ করেছিলাম একটি গান গাওয়ার জন্য, সে রাজি হলো না। এখন এখন একমাত্র ভরসা তুমি। সে তোমার কথা, কারো কথাই শুনে না। তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে মানিজ্য রক্ষা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু ভেবো না। আচ্ছা, আমি যে করে হোক ম্যানেজ করব। আমি যতদিন পর্যন্ত এই অপমানের প্রতিশোধ না নিতে পারবো, ততদিন তোমাদের বাসায় আসবো না। আপা, তুই কি এখনো ওই ইন্সপেক্টর উপর রাগ করে আছিস? হ্যাঁ। খালাম্মা কথায় কথায় একটা কথা বলেন, মেয়েদের বেশি রাগ থাকা নাকি ভালো না। আমাদের মা জীবিত থাকলে হয়তো একই উপদেশ দিতেন। তাই ছোট বোন হয়ে আমি তোকে উপদেশ দিচ্ছি না, অনুরোধ করছি, তুই সবকিছু ভুলে যা। ভুলে যাব? ভুলে তো যাবই না, বরং একটা পরিকল্পনা করছি কি করে প্রতিশোধ নেওয়া যায়। তুই যদি আমার আপন বোন হয়ে থাকিস, তাহলে তোকে আমি একটা অনুরোধ করব, তুই আমার সাথে থাকবি। ঠিক আছে, তোর সাথে না হয় থাকলাম, কিন্তু আমাকে কথা দিতে হবে। আচ্ছা, এরপর আর কোনোদিন রাগ অভিমান থাকবে না। ঠিক আছে, এই তোকে কথা দিলাম, প্রতিশোধ নিয়ে মান অভিমান সব মন থেকে ঝেড়ে ফেলবো। ওকে আপু, ডান। দেখা ভাগ্য থেকে